পরিবার ও ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মাঠের নায়করা। কেউ ঢাকায়, কেউ নামাজ আদায় করেন বিভিন্ন জেলায়। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ঢাকায় ঈদের নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশবাসী ও ক্রীড়াঙ্গনের সবাইকে জানান ঈদের শুভেচ্ছা। সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আরো সুন্দর করে গড়ে তোলার কথা জানান তিনি। আমার ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়া সংগঠক যারা রয়েছে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা চাই একটি সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে আগামীর বাংলাদেশ গড়া নিয়ে, এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি আমাদের এদেশের সাধারণ মানুষ সবারই দায়িত্ব রয়েছে। বগুড়ায় সন্তানকে নিয়ে রিকশায় করে ঈদগাহ মাঠে যান জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ঈদের দিন সকালে বগুড়ার ধরমপুর মাটিঢালি নাজিমউদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি। সঙ্গে ছিলেন বাবা মাহবুব হামিদ ও ছেলে শাহরোজ রহিম মায়ান। নামাজ শেষে মুশফিক ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সবাইকে প্রথমেই জানাই ঈদ মোবারক। ঈদ উল ফিতরের সবাই আনন্দ নিজেদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেবেন এবং আত্মীয় স্বজন এবং গরিব মানুষ যারা আছে সবার সাথে ভাগাভাগি করে নেবেন। জেদ্দায় আটকে থাকার সময় ছেলের জন্য নফল নামাজ পড়ে দোয়া করেছিলেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। এখন ছেলে নাতিকে নিয়ে ঈদের নামাজ আদায় করে উচ্ছ্বাসিত তিনি। আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করছিলাম যে আল্লাহ ওকে সহি সালামতে ফিরে নিয়ে আসে। পেসার তাসকিন আহমেদ ঈদের নামাজ শেষে কুশল বিনিময় করেন ভক্ত ও বন্ধুদের সাথে। সাথে ছিলেন তার সন্তান। দেশবাসীর জন্য যে মেসেজটা থাকবে সেটা সবাই পরিবারের সাথে অনেক উপভোগ করেন ঈদটা, কারণ অনেক স্পেশাল। বাবা হিসাবে অনেক গর্বের বিষয় এবং আমি প্রায় ওরে বলছি যে তুমি টানা 30টা রোজা রাখো না, আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে, তুমি অনেক ছোট। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নুরুল হাসান চৌহান, তানজিদ তামিম ও নাহিদ রানা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। মাহাদি হাসান, নিউজ 24।